আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল মাহির স্টোরিতে। আজ আমরা শুনব বস্তিতে থাকা জাবির নামের এক গরিব যুবক ও তার বৃদ্ধ মায়ের গল্প। তাহলে চলুন বন্ধুরা, আমাদের আজকের ভিডিও শুরু করি। অনেক প্রাচীনকালের কথা, শহর থেকে দূরে একটি ছোট বস্তিতে জাবির নামের এক গরিব যুবক বাস করত। তার বাড়িতে তার বৃদ্ধ ও অসুস্থ মা ছাড়া আর কেউ ছিল না। দারিদ্র্য তাকে এমনভাবে আঁকড়ে ধরেছিল যে জাবির দিনরাত কঠোর পরিশ্রম করে মজদুরি করত, কিন্তু এতটুকুই আয় হতো যা দিয়ে কোনো মতে ঘরের খরচ মিটত। তার মা বছরের পর বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন। বড় হেকিমের কাছে চিকিৎসা করানোর মতো টাকা জাবিরের কাছে ছিল না, তাই তিনি নিজের কষ্টগুলো নিয়ে নীরবে ঘরেই পড়ে থাকতেন। জাবিরের মনে একটাই ইচ্ছা ছিল, ইস, সে যদি এত টাকা আয় করতে পারত যাতে নিজের মাকে সুস্থ দেখতে পারে, একটি সুন্দর বাড়ি বানাতে পারে আর তারপর নিজের সংসার সাজানোর জন্য বিয়ে করতে পারে। কিন্তু এই সব স্বপ্ন কেবল তার মনের কোণেই রয়ে যেত। বাস্তবতার কঠিন মাটিতে চোখ বোলালে এমন কোনো সহায় চোখে পড়ত না যা দিয়ে তার ইচ্ছাগুলো পূরণ হতে পারে। কিন্তু সে জানত যে আল্লাহর ভাণ্ডারে কোনো কমতি নেই এবং আশার প্রদীপ নিভতে দেওয়া উচিত নয়। এভাবেই জাবির নিজের জীবনের গাড়ি টেনে নেওয়ার জন্য সবসময় তার দুই বন্ধুর সাথে মজদুরি করতে বের হতো। সকালের আলোর সাথে কাজে যেত আর সন্ধ্যা নামলেই ফিরে আসত। সে যদি কেবল মায়ের সেবায় লেগে থাকত, তবে ঘরের খরচ চালানোর আর কোনো উপায় বাকি থাকত না। তার ভেঙে পড়া সাহসকে ভরসা জোগানোর একটাই জিনিস ছিল, বৃদ্ধা মায়ের দোয়া। যখনই জাবির ঘর থেকে বের হতো, মা মন থেকে এমন দোয়া করতেন যা যেন আকাশ ছুঁয়ে যেত। মা সবসময় বলতেন, বাবা, আল্লাহ তোমাকে বরকতময় রিজিক দান করুন, খাবার কমই হোক না কেন তাতে যেন বরকত থাকে। এই কথাগুলো জাবিরের মনে প্রশান্তি তো দিত, কিন্তু প্রায়ই সে তার যৌবনের খামখেয়ালিপনায় ভাবত, আমার বেশি টাকা দরকার, বরকত তো এমনিতেই চলে আসবে। আসল জিনিস হলো সম্পদ, যদি টাকা থাকে তবে বরকতও থাকবে। এটাই ছিল যৌবনের না বোঝা। কিন্তু মানুষের বিশ্বাস মজবুত করার জন্য অনেক সময় আল্লাহ এমন দৃশ্য দেখিয়ে দেন যা চিরকালের জন্য চিন্তাধারার মোড় ঘুরিয়ে দেয়। সময় নিজের গতিতে এগিয়ে চলল, কিন্তু তারপর এমন এক কঠিন মুহূর্ত এলো যা জাবিরের সাহসকে নাড়িয়ে দিল। গ্রামে রোজগারের দরজাগুলো বন্ধ হয়ে গেল, ক্ষেত খাঁ খাঁ করতে লাগল, মজদুরি শেষ হয়ে গেল এবং কাজের সুযোগ দুর্লভ হয়ে উঠল। একদিকে অসুস্থ মায়ের সেবা ও ভরণপোষণের বোঝা, আর অন্যদিকে খালি হাতের দুঃখ। এটা ছিল সেই কঠিন সময় যা মানুষকে পরীক্ষা করে, সে কি ভেঙে পড়বে নাকি শক্ত হয়ে দাঁড়াবে। জাবিরের মন কয়েক রাত ধরে অস্থির রইল। সে ভাবত, সে কি এখন তার মাকে ভালো জীবন দেওয়ার স্বপ্ন ছেড়ে দেবে? কিন্তু তারপর মন থেকে একটাই উত্তর আসত, না, এটা পরীক্ষা, আর আল্লাহ সাহসীদেরই পরীক্ষা করেন। এখন জাবিরের সামনে দুটি রাস্তা ছিল। প্রথমটি হল মাকে সাথে নিয়ে শহরে চলে যাওয়া, সেখানে মজদুরি করা এবং চিকিৎসার ব্যবস্থা করা। কিন্তু এই স্বপ্ন বাস্তবতার থেকে অনেক দূরে ছিল। শহরে থাকার খরচ, চিকিৎসার খরচ, এ সব কিছুই তার সাধ্যের বাইরে ছিল। দ্বিতীয় রাস্তাটি ছিল, সে রোজ শহরে যাবে, সারাদিন মজদুরি করবে এবং সন্ধ্যায় ফিরে আসবে। কিন্তু এই রাস্তায় সবচেয়ে বড় সমস্যা ছিল যে মা অসুস্থ ছিলেন এবং তার সেবার জন্য সবসময় কারো কাছে থাকা জরুরি ছিল। অবশেষে জাবির সিদ্ধান্ত নিল। সে মন শক্ত করে তার বন্ধুদের বলল, আমি সকালে শহরে যাব, সারাদিন কাজ করব আর রাতে ফিরে আসব। মাকে প্রতিবেশীর এক নেককার মহিলার দায়িত্বে রেখে যাচ্ছি, যিনি দিনের বেলায় তার দেখাশোনা করবেন। এ কথা শুনতেই তার বন্ধুরা অবাক ও ক্ষুব্ধ হয়ে তাকে বাধা দিল। এক বন্ধু বলল, জাবির, তুমি কি হুঁশে আছো? শহর এখান থেকে মাইলের পর মাইল দূরে। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর অন্ধকার রাতে সেখান থেকে ফিরে আসা সহজ নয়। এটা তো নিজের জীবনকে বিপদে ফেলার সমান। কিন্তু জাবির দৃঢ় সংকল্পের সাথে উত্তর দিল, বন্ধুরা, আমি আমার মায়ের জন্য যে কোনো বিপদ ঘাড়ে নিতে পারি। এখন জাবিরের অসহায়তা শুধু সে নিজে এবং আল্লাহই জানতেন। প্রতিটি মানুষ স্বাচ্ছন্দ্য চায়, কিন্তু অসহায়ত্ব মানুষকে পাথর হতে বাধ্য করে। জাবিরের জীবন প্রতিটি যুবক এবং প্রতিটি দারিদ্র্যপীড়িত মানুষের জন্য এক দারুণ অনুপ্রেরণা। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। এভাবেই জাবির তার জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিল। তার ইচ্ছা ছিল কঠোর, মন ছিল শক্ত,
এবং মায়ের দোয়া তার সাথে ছিল। কয়েকদিন পর জাবির বন্ধুদেরও রাজি করালো এবং শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। 3 বন্ধু শহরে মজদুরি করতে লাগল। জাবিরের বন্ধুরা শহরেই থাকতে লাগল, আর জাবির সকালে আজান হতেই ঘর থেকে বের হতো, কাজের সময় শহরে পৌঁছাতো এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরে আসত। জাবিরের মন সবসময় আল্লাহর দিকে ঝুঁকে থাকত। সারাদিনের পরিশ্রমের পর সে মসজিদে গিয়ে নামাজ পড়ত এবং মনের অস্থিরতা দূর করার জন্য কাঁদত। আল্লাহর সিদ্ধান্ত সবসময় ধীরে ধীরে কিন্তু উত্তম হয়। জাবির এই কথাটি মন থেকে সত্যি বলে মেনে নিয়েছিল। জাবিরের কষ্ট শুধু সে নিজে জানত, আর জানতেন আল্লাহ। কিন্তু মায়ের সামনে সে সবসময় খুশি থাকার ভান করত। সে নিজের কষ্টগুলোকে লুকিয়ে রেখে সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করত, যাতে মায়ের কোনো চিন্তা না হয়। এভাবেই সময় কাটতে লাগল। তারপর একদিন এমন হলো যে জাবির সন্ধ্যায় কাজ থেকে ফেরার সময় আবহাওয়ার রূপ বদল করে তার পরীক্ষা নেওয়া শুরু করল। চারদিকে বৃষ্টি, ঝড় এবং এক ভয়ানক আবহাওয়া বিরাজ করছিল। জাবির সেই খারাপ আবহাওয়ার মাঝেই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু তার বন্ধুরা তাকে কঠোরভাবে নিষেধ করল। এক বন্ধু বলল, ভাই তুমি যেতে তো পারো, কিন্তু পৌঁছাতে পারবে কিনা তা বলা মুশকিল। জাবির বলল, দোস্ত মাকে কিভাবে একা ছেড়ে দিই, এই অবস্থায় আমাকে যে কোনো মূল্যে যেতেই হবে, বাকি আল্লাহর ইচ্ছা। এক বন্ধু বলল, আল্লাহ তোমার মালিক তো তোমার মায়েরও মালিক, একটু থামো, পরিস্থিতি খুব খারাপ, ঠিক হলেই চলে যেও। জাবির জানত যে মায়ের অসুস্থতা এবং তার একা থাকাটা তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তাই জাবির সিদ্ধান্ত নিল এবং প্রবল ঝড় বৃষ্টির মাঝেই শহর থেকে বের হয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। একদিকে ছিল বৃষ্টির বন্যা, অন্যদিকে ছিল নির্দয় মরুভূমি এবং জনশূন্য জঙ্গলের পথ। জাবির মসজিদে নামাজ পড়ে আল্লাহর সামনে তার মনের সমস্ত পেরেশানি তুলে ধরল। তারপর সে ঘোড়ায় চড়ে শহর থেকে নিজের বাড়ির দিকে রওনা হল। সফর চলছিল, কিন্তু সে যত সামনের দিকে এগোতে লাগল, পরিস্থিতি আরও খারাপ হতে লাগল। ঝড়ো বৃষ্টি এবং জোরালো বাতাস জাবিরকে বিপাকে ফেলে দিল। তাই মরুভূমির দূরে কোথাও একটি মসজিদ চোখে পড়ায় সে সেদিকে চলতে লাগল। জনশূন্য এলাকা, বৃষ্টির তীব্রতা এবং অনবরত ঝড়ের মাঝে মসজিদে পৌঁছানোটা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। জাবির আল্লাহর কাছে দোয়া করতে শুরু করল, হে আল্লাহ, আমাকে সাহায্য করো, শুধু আমাকে মায়ের কাছে পৌঁছে দাও, আমি ভেতর থেকে ভেঙে পড়েছি। হয়তো আল্লাহ জাবিরের আরও পরীক্ষা নিতে চেয়েছিলেন, অথবা জাবিরকে তার সেবা এবং পরিশ্রমের প্রতিদান দিতে চেয়েছিলেন। এগুলো ছিল হৃদয়ের আর্তনাদ, যা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাচ্ছিল। জাবির মসজিদে বসে রইল এবং পরিস্থিতি ভালো হওয়ার অপেক্ষা করতে লাগল। এমন সময় দূর থেকে হারিকেনের আলোতে এক বৃদ্ধ লোক মসজিদের দিকে এগিয়ে আসতে দেখা গেল। জাবির অবাক হল। এই জনশূন্য এলাকায় মসজিদ থাকাই একটা অদ্ভুত ব্যাপার ছিল, কিন্তু এখন এই বৃদ্ধ লোক এমন খারাপ আবহাওয়ায় কিভাবে আসছেন? জাবিরের একটু ভয়ও হল, কিন্তু লোকটি কাছে আসতেই তার বিশ্বাস হল যে ইনি একজন মানুষই। বৃদ্ধ লোকটি মসজিদে এসে বৃষ্টির পানি দিয়ে অজু করতে লাগলেন, তারপর নামাজ পড়তে মশগুল হয়ে গেলেন। জাবির তাকে মনোযোগ দিয়ে দেখছিল এবং তার মনে এই প্রশ্ন জাগছিল যে এই লোকটি আসলে কে। নামাজ শেষ হওয়ার পর বৃদ্ধ লোকটি জাবিরের দিকে ঘুরলেন এবং এক গম্ভীর স্বরে বললেন, বাবা, এত রাতে এখানে কি উদ্দেশ্যে এসেছ? হয় তুমি খুব অসহায়, আর না হয় তুমি ডাকাত। জাবির আস্তে করে কাছে গিয়ে বলল, বাবাজি, আমি একজন মজদুর। আর তারপর পুরো গল্পটি শোনাল যাতে তার বিশ্বাস হয়। বৃদ্ধ লোকটি তার কথা শুনে মুচকি হেসে বললেন, বাবা, তুমি যে কাজ করছো তা অনেক উত্তম। তুমি যে ত্যাগ স্বীকার করছো, এটা অনেক বড় ইবাদত তোমার জন্য। মায়ের সেবা করো, সবসময় তুমি একজন অনেক বড় মানুষ হবে। শুধু নিষ্ঠা বা ইখলাস কখনো ছেড়ো না। জাবির বলল, বাবাজি, আপনার কথা শুনে আমার অনেক প্রশান্তি লাগছে, কিন্তু আপনি কে? বৃদ্ধ লোকটি বললেন, বাবা, আমি দূরে একটি কুঁড়ে ঘরে থাকি। আমার আল্লাহ ছাড়া আর কেউ নেই এবং আমি মসজিদেই প্রশান্তি পাই। কিছু সময় পর আবহাওয়ার তীব্রতা কমে এলো এবং বাতাসে শান্ত ভাব ভিড়ে এলো। জাবির এই সুযোগটিকে কাজে লাগালো এবং বৃদ্ধ লোকটিকে বলল, বাবাজি, আমি এখন যাচ্ছি। আমার মা খুব অসুস্থ এবং আমার তার জন্য চিন্তা হচ্ছে। দয়া করে তার জন্য দোয়া করে দিন। বৃদ্ধ লোকটি জাবিরের কথায় মনোযোগ দিলেন এবং দোয়ার জন্য হাত তুলে জাবিরের মায়ের জন্য দোয়া করলেন। তারপর তিনি জাবিরকে একটি ওষুধ দিয়ে বললেন, বাবা, এই ওষুধটি নাও। আমি প্রতি রাতে তিলাবত করি এবং এর ওপর ফুঁ দিই। এই ওষুধটি খেতে দিও, ইনশাল্লাহ এতে তোমার মা ঠিক হয়ে যাবেন। তারপর বৃদ্ধ লোকটি জাবিরকে একটি মোহর বা অশরাফি দিয়ে বললেন, বাবা, এই মোহরটি নাও, আল্লাহ এতে বরকত দান করুন।
এই মোহরটি অনেক দামি, বেশি প্রয়োজন না হলে খরচ করো না। এই মোহরটি তোমার সব প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট। জাবির মনে মনে বলল, একটাই তো মোহর, এতে আর বড় কি ব্যাপার আছে। তাই সে মোহরটি আদবের সাথে নিয়ে নিল এবং বিদায় চেয়ে সেখান থেকে রওনা হল। কিছুটা পথ পার হওয়ার পর জাবের নিজের বাড়ি পৌঁছাল। বাড়ি পৌঁছতেই সে তার মায়ের কপালে চুমু দিল, খাবার দিল এবং তারপর সেই ওষুধটিই দিল যা বৃদ্ধ লোকটি তাকে দিয়েছিলেন। কয়েকদিন পর এমন এক অলৌকিক ঘটনা দেখা গেল যার কথা জাবির কখনো স্বপ্নেও ভাবেনি। বৃদ্ধ লোকটির দেওয়া সেই ওষুধের প্রভাব জাদুর মতো প্রকাশ পেতে লাগল। জাবিরের মা কেবল সুস্থই হলেন না, বরং হাঁটাচলা করারও যোগ্য হয়ে উঠলেন। এই ঘটনাটি ছিল একটি মোজেজা, অলৌকিক ঘটনা, কারণ এর আগে সব হেকিম তার চিকিৎসার ব্যাপারে নিরাশ হয়ে গিয়েছিলেন। জাবিরের খুশির কোনো ঠিকানা রইল না। সে মায়ের স্বাস্থ্য দেখে এতটাই খুশি হল যে নিজের সব দুঃখ ভুলে গেল। সে নিজের মাকে সব কিছু খুলে বলল যে কিভাবে বৃদ্ধ লোকটি তাকে সাহায্য করেছিলেন। মা বললেন, বাবা, এরা আল্লাহর প্রিয় বান্দা হন, যারা রাতে নামাজ পড়ে দোয়া করেন। তাদের দোয়া কখনো ফেরত যায় না, আর যখনই এমন মানুষের দেখা মিলবে তখন তাদের কাছ থেকে দোয়া ও কিছু নিয়ে নিও। এনারা অনেক বরকতময় হন। জাবির জলদি করে সেই মোহরটি বের করে মাকে দেখালো এবং বলল, মা, এই মোহরটি ওই বাবাজিই দিয়েছিলেন এবং বলেছিলেন যে এতে আল্লাহ অনেক বরকত রেখেছেন। মা মোহরটি দেখে বললেন, বাবা, আল্লাহর বরকত তোমার সাথে থাকুক। তুমি সততা ও নিষ্ঠার সাথে পরিশ্রম করেছ। আল্লাহর সাহায্য তুমি পাচ্ছ এবং তার বরকত তোমার জীবনে সব সময় থাকবে। শুধু হারাম খাবার এবং জুলুম থেকে বেঁচে থেকো। জাবিরের জীবন একটি নতুন মোড় নিয়েছিল এবং সে এটা বুঝে গিয়েছিল যে আল্লাহর সাহায্য এবং হালাল উপার্জনের রাস্তা সবসময় সহজ হয় না, কিন্তু তার রহমতের মাঝে অগণিত বরকত লুকিয়ে থাকে। প্রকৃতির পক্ষ থেকে জাবির যে আসল প্রতিদান পেতে যাচ্ছিল তা হবে একটি অদ্ভুত অলৌকিক ঘটনা যা তার জীবনকে বদলে দেবে। জাবিরের মা তাকে খুব বুঝিয়েছিলেন যে এই মোহরটি যেন অযথা খরচ না করে, কারণ এটি সত্যিই বরকতময় কোনো জিনিস হতে পারে। তার কথাগুলো জাবির মন দিয়ে শুনল এবং সে মোহরটির গুরুত্ব বুঝতে পারল। কিন্তু সময়ের চাকা থেমে থাকেনি এবং পরিস্থিতি দিন দিন বদলাতে লাগল। একদিন এমন হল যে জাবিরের কাছে কোনো টাকা অবশিষ্ট রইল না এবং ঘরে খাবার মতো কিছু ছিল না। তখন সে ওই মোহরটি দিয়েই একটি মাছ কিনল এবং বাড়ি নিয়ে এলো। যখন সে মাছটি পরিষ্কার করছিল তখন তার ভেতর থেকে একটি অদ্ভুত পাথর বেরিয়ে এলো, যা দেখতে খুব সুন্দর এবং দুর্লভ মনে হচ্ছিল। জাবির সঙ্গে সঙ্গে মাকে দেখালো। পাথরটি দেখে মা বললেন, বাবা, এই পাথরটি খুব অদ্ভুত লাগছে। শহরে কোনো ভালো স্বর্ণকারকে দেখিও, হতে পারে এটি কোনো মূল্যবান জিনিস। জাবির সেই পাথরটি যত্ন করে নিজের পকেটে রেখে দিল এবং মাছ রান্না করল। সে এদিকে আর বেশি মনোযোগ দিল না, কেবল নিজের রোজকার কাজে লেগে গেল। এভাবেই সময় কাটতে লাগল। কয়েক মাস পর জাবিরের খুব টাকার প্রয়োজন পড়ল। সে সিদ্ধান্ত নিল যে সে তার ঘোড়াটি বিক্রি করে দেবে। কিন্তু তারপর ওই পাথরের কথা মনে পড়ল। সে ভাবল, যাই, এই পাথরটা শহরের স্বর্ণকারকে দেখাই, হয়তো এটা থেকে কিছু টাকা পাওয়া যেতে পারে। যখন জাবির শহরে পৌঁছালো এবং স্বর্ণকারকে সেই পাথরটি দেখালো, তখন স্বর্ণকার অবাক হয়ে জিজ্ঞেস করল, এই পাথর তোমার কাছে কোথা থেকে এলো? জাবির উত্তর দিল, কেন, কি হয়েছে? স্বর্ণকার জাবিরের কথায় সঙ্গে সঙ্গে মনোযোগ দিয়ে বলল, বাবা, আমি তোমাকে স্নেহের সাথে বলছি, এটি কোনো সাধারণ পাথর নয়। এটি একটি সামুদ্রিক মুক্তা, যা মাছ এবং ঝিনুকের মধ্যে পাওয়া যায়। লুকিয়ে রাখো, নইলে কেউ চুরি করে নেবে। এটি অনেক দামি জিনিস এবং এর মূল্য অনেক বেশি হয়। বড় বড় স্বর্ণকাররাই কেবল এটি কিনতে পারবে। এটিকে কম দামে বিক্রি করো না, কারণ এটি সত্যিই অনেক মূল্যবান। এই কথা শুনে জাবিরের মাথা চক্কর হয়ে উঠল। তার মনে হলো হয়তো এই স্বর্ণকার আমার সাথে মজাক করছে। জাবির প্রথমেই দ্বিতীয় এবং তৃতীয় স্বর্ণকারকে সেই দামি পাথরটি দেখালো, কিন্তু প্রত্যেকেই সেটি কিনতে অস্বীকার করল। এই মুহূর্তে জাবিরের মনে বিশ্বাস আরও দৃঢ় হয়ে গেল যে এই পাথর সত্যিই চমৎকার। সে সিদ্ধান্ত নিল যে এবার শহরের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত স্বর্ণকার ব্যবসায়ীর কাছে এটি দেখানো হোক। যখন জাবির ওই ব্যবসায়ীর সামনে পাথরটি রাখল, ব্যবসায়ী সঙ্গে সঙ্গে আগ্রহ প্রকাশ করে বললেন, বাবা, আমি এটি কিনতে চাই। জাবিরের খুশির কোনো ঠিকানা রইল না। সে জিজ্ঞেস করল, ভাই, কত দামে দেবেন? জাবির ভেবেছিল যে হয়তো 200-300 মোহর উপযুক্ত হবে, কিন্তু দাম নির্ধারণের ভার ব্যবসায়ীর হাতেই ছেড়ে দিল। ব্যবসায়ী মনোযোগ দিয়ে দেখলেন এবং বললেন, বাবা, আমি এই মুক্তার জন্য 10,000 মোহর দিতে পারি।
এ কথা শুনে জাবিরের তো হুঁশ উড়ে গেল। ভাবুন, সে সারাদিন একটি মোহরের জন্য হাড় ভাঙা খাটুনি খাটত, আর এখন একটি মাত্র পাথর থেকেই এত বড় অঙ্কের অর্থ মিলছে। ব্যবসায়ী আরও কথা বলতে বলতে বললেন যে দাম বাড়ানো যেতে পারে, আর অবশেষে দুজনের সম্মতিতে দাম 15,000 মোহরে গিয়ে স্থির হল। জাবিরের খুশি আকাশ ছুঁয়ে যাচ্ছিল। সে সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে মাকে এই সুসংবাদ শোনাতে চাইছিল, কিন্তু ধৈর্য ধরল এবং আগে ব্যবসায়ীর কাছ থেকে টাকাগুলো আদায় করে কোনো মজদুরি ছাড়াই বাড়ি ফিরে এলো। বাড়ি পৌঁছতে জাবির মাকে সেই টাকাগুলো দেখালো। মাও খুশিতে আত্মহারা হয়ে উঠলেন। সেই মুহূর্তটি সত্যি অবাক করার মতো ছিল। একটি মোহরের জন্য সারা দিন মজদুরি করা জাবির হঠাৎ করে 15,000 মোহরের মালিক হয়ে গেল। এটা কল্পনার বাইরের ব্যাপার ছিল। জাবির সবার আগে নিজের পাওনাদারদের টাকা শোধ করল, মায়ের চিকিৎসার বন্দোবস্ত করল এবং তারপর শহরে নিজের সুন্দর একটি বাড়ি কিনল। কিছু সময় পর বিয়েও করে নিল এবং নিজের জীবনের সব ধরনের প্রশান্তি লাভ করল। মা জাবিরকে বোঝালেন, বাবা, তোমার সেই বৃদ্ধ বাবাজির কাছে যাওয়া উচিত এবং তাকে কিছু টাকা দিয়ে তার দোয়া নেওয়া উচিত। তার যা প্রয়োজন তা তুমি পূরণ করো। তাকে বলো তিনি অনেক ভালো মানুষ বলে মনে হয়েছে, আর এই সব কিছুই হচ্ছে ওই একটি বরকতময় মোহরের প্রতিদান। বরকত তো আর চোখে দেখা যায় না, শুধু আল্লাহ অল্প টাকাটাকেই যথেষ্ট বানিয়ে দেন। এটাই হলো বরকত। তাই জাবির বাবাজির কাছে গেল। মনে অনেক আনন্দ ও কৃতজ্ঞতা নিয়ে সে বাবাজিকে সব কিছু খুলে বলল যে কিভাবে তার জীবনে এই সমস্ত পরিবর্তন এসেছে এবং কিভাবে সে 15,000 মোহরের মালিক হয়ে গেছে। বাবাজি তার কথা শুনে গভীর দৃষ্টিতে তার দিকে তাকালেন এবং তারপর খুব মূল্যবান কিছু কথা বললেন, যা হয়তো ওই 15,000 মোহরের চেয়েও অনেক বেশি ভারী ছিল। বাবাজি বললেন, বাবা, ভেবে দেখো তোমার আরও 2 বন্ধু আছে, তারা কেন এই টাকা পেল না? যে জেলেরা মাছ বিক্রি করত, তারা কেন এই মুক্তা পেল না? এটা শুধু তুমিই কেন পেলে? এটা নিছক কোনো কাকতালীয় ঘটনা নয়। তোমার মায়ের সেবা, তোমার সততা এবং পরিশ্রমের এটাই হলো প্রতিদান, যা আল্লাহ কোনো না কোনো উপায়ে তোমাকে দিয়ে দিয়েছেন। তারপর বাবাজি জাবিলকে নসিহত করলেন, বেশি টাকার পেছনে দৌড়িও না, কারণ আল্লাহ যখন চান টাকা দিতে পারেন এবং যখন চান কেড়ে নিতে পারেন। নিজের জীবনে সেবা, সততা এবং পরিশ্রমকে বজায় রেখো। আল্লাহ ভাগ্য এমন লোকদেরই খুলে দেন যাদের মধ্যে পরিশ্রমের সাথে সাথে সততা এবং মানবতার জন্য দরদ থাকে। পিতামাতার সেবা হলো সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, আর এটি এমন এক ইবাদত ও আমল যার প্রতিদান দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই পাওয়া যায়। তাই সব সময় নিজের পিতামাতার সেবা করো। আর হ্যাঁ, যদি সৎকা দিতে এসে থাকো তবে এই মসজিদটি নির্মাণ করে দাও। 100 মোহর লাগবে, যা তুমি আখিরাতে ফেরত পাবে। এই কথা বলে বাবাজি উঠে দাঁড়ালেন এবং ইবাদতে মশগুল হয়ে গেলেন। জাবির জলদি করে মসজিদের নির্মাণ কাজ শুরু করল এবং নিজের জীবনকে নতুন করে শুরু করল। তো বন্ধুরা, এই গল্পটিতে আমাদের জন্য ওই একই শিক্ষা রয়েছে যা বাবাজি জাবিরকে দিয়েছিলেন। সবসময় মনে রাখবেন, আল্লাহ তাআলা কেবল ওইসব মানুষের জন্য রাস্তা খুলে দেন যাদের মাঝে পরিশ্রম, সততা, বিনয় এবং সবচেয়ে বড় কথা হলো সেবার গুণ থাকে। পিতামাতার সেবা একমাত্র এমন এক আমল যা আপনাকে দুনিয়া ও আখেরাতে কামিয়াব বানাতে পারে। যখন আপনি পরিশ্রম, সততা এবং নিষ্ঠার সাথে কাজ করেন, তখন আল্লাহ তাআলা এমন রাস্তা খুলে দেন যা আপনার কল্পনা ও ধারণার মধ্যেও থাকে না। আমার বিশ্বাস আপনারা এই গল্প থেকে নিশ্চয়ই কিছু না কিছু শিখেছেন। আরও শিক্ষণীয় গল্পের জন্য আমাদের মাহির স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি অবশ্যই চেপে দিন। যদি আপনি এমন গল্প শুনতে পছন্দ করেন যা থেকে কিছু শেখার আছে, তবে দয়া করে আমাদের মাহির স্টোরি চ্যানেলটি ভিজিট করুন এবং ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আপনাদের সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ।